কি করছো আমরা? তেমন কিছু না, ওই এমডি স্যার চলে যাওয়ার আগে একটা দরখাস্ত লিখছি। ভাই প্রত্যেক দিনই মুরগি খেতে না আর ভালো লাগে না, অফিসে সবার অবজেকশন, কি করব বলেন? তাই ভাবলাম দরখাস্তটা লিখে রাখি। এমন চমৎকার একটা কাজ করছো অথচ আমাকে জানালে না। হ্যাঁ, না না, আমি শেষ হয়ে গেলে আপনাকে দরখাস্তটা দেখাই। তোমরা এই সিনিয়রদের পরামর্শ নিতে চাও না, সেই জন্য জীবনের পদে পদে এমন সমস্যায় পড়ো। আপনার কিছু বলার থাকলে বলেন, লিখে দেই। আমার মুখে মুখে তর্ক করো। হ্যাঁ? তুমি জানো আমার জীবনের কত অভিজ্ঞতা। আমি আগে যে অফিসে চাকরি করতাম সেখানে টপ টু বটম মানে সুইপার থেকে এমডি পর্যন্ত সবাই আমার কথা শুনতো। তার কারণ কি বলো তো দেখি? কি অভিজ্ঞতা। ভাই সুইপার আপনার কি পরামর্শ নিত? এই যে তুমি যে একটা গর্ধ, তার কারণ হচ্ছে এই ধরনের প্রশ্ন করা। এটা কোনো প্রশ্ন হলো? হ্যাঁ, তোমাদের যদি কিছু শেখাতে চাই শিখতে চাও না, শেখার কোনো আগ্রহই নেই তোমাদের, যত সব। স্যার আপনাকে এমডি স্যার ডাকে। অরূপকে না? না না স্যার আপনাকে। আমাকে ডাকে? জি স্যার। তো তুমি হাসছো কি জন্য? কেন হাসি কি দেখলে? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো বাজে। তো জামিল ভাই আপনি যান, আমি ফাইলটা নিয়ে আসছি। এটা কিসের ফাইল? স্যার এটা কারেন্ট শিপমেন্টের। না, এটা 2 সপ্তাহ পরে। আর কি আছে? এই যে মোজাম্মেল সাহেব, এটা কি কি করেছেন এসব? স্যার আমার নাম মোজাম্মেল না, আমার নাম মোহাম্মদ তোজাম্মেল হোসেন। আরে বাবা নাম যাই হোক, কিন্তু কাজটা কি করেছেন আপনি? এটা কি? এটা স্যার ফাইল। আরে বাবা ফাইল সেটা তো আমিও জানি, কিন্তু এর ভেতরে কি আছে? স্যার এটার ভিতরে স্যার ওই যে গোয়েন্দা তদন্ত রিপোর্ট স্যার। তদন্ত রিপোর্ট? জি স্যার। গুড, ভেরি গুড। এটার ভেতরে তদন্ত রিপোর্ট আছে, কিন্তু তদন্তটা কার বিরুদ্ধে সেটা তো আপনি কিছুই এখানে উল্লেখ করেননি, আপনি নামটা পর্যন্ত বলেননি। কি কাজকর্ম কিছু শেখেননি? স্যার ওই তাহলে স্যার কার নাম দেবো স্যার? কার নাম দেবেন? আপনি আমার নাম দেবেন। হ্যাঁ, কাজকর্ম কিছু জানেন না, তদন্ত করেছেন আপনি, আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কার নাম দেবেন? যান যান আউট। কি হলো তোমার আবার? কি স্যার একটা মেনু মানে দরখাস্ত। দরখাস্ত? কি দরখাস্ত? না এখন ছুটি টুটি কিছু হবে না, যাও যাও। অসহ্য অসহ্য। লিভ ইট। হ্যাঁ সুমি, আর কি আছে? স্যার আমার নাম মাহিন। ও তাই, আচ্ছা দাও দাও, আর কি আছে? স্যার ব্যাংকের ব্যাপারটা। ব্যাংকের ব্যাপারটা না, না এটা একটু থাক। আমাদের যে নতুন এমডি আসবে উনি ব্যাপারটা ডিল করবেন, ঠিক আছে? নতুন এমডি? হ্যাঁ। ও তোমাকে তো বলা হয়নি, নতুন এমডি উনি কালকে থেকে জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা তানভীর কোথায়? স্যার তানভীর সাহেব তো একটু ফ্যাক্টরি ভিজিটে গেছেন। ফ্যাক্টরি ভিজিটে গেছেন, আচ্ছা ঠিক আছে। ওকে শাহিন, তুমি যাও, আর তানভীর এলে স্ট্রেইট আমার রুমে পাঠিয়ে দিও, ওকে? কি হলো? স্যার আমার নাম মাহিন। ও মাহিন, হ্যাঁ মাহিন। বাহ, এত খাবার কেন? এমনি কি করলেন আপনি এটা তো জাম্মেল ভাই? আজকে দরখাস্তটা সাইন করাতে পারলাম না শুধুমাত্র আপনার জন্য। মানে আমি বুঝলাম না, আমার জন্য মানে? আপনার জন্যই তো। প্রথমে ঢুকলেন, ঢুকেই দিলেন এমডি স্যারের মুড খারাপ করে। এটা কোনো কথা? হ্যাঁ, প্রতিদিন একই খাবার, আর কত? শোনো বোকা ছেলে, তোমাকে আজকে আমি একটা অভিজ্ঞতার কথা বলবো। সেটা হচ্ছে কি, মুড মুড
যে কোনো কাজ করতে হলে একটা মুডের ব্যাপার আছে। আমি আগে এক অফিসে কাজ করতাম, সেখানে আমার যে এমডি ছিল, আমি যে কোনো কাজ নিয়ে তার কাছে যেতাম, কোনোদিন না করে ফেরত আসতাম না, সব সই করে তিনি আমাকে ফেরত দিতেন। কারণ কি, আমি তার মুড বুঝতাম, আমি বুঝতাম যে কখন তার কাছে যেতে হবে। তুমি তো তা বুঝো না, তুমি ফুট করে তুমি এমডি সাহেবের রুমে ঢুকে গেলে, ওই সময় তো তার মুড ভালো ছিল না, এই জন্য তোমাকে ফেরত দিয়েছে। তাহলে বলেন কখন গেলে ভালো হতো? ওই যে বললাম, এইখানে তোমাকে বুঝতে হবে, এইখানে তোমার অভিজ্ঞতার দরকার আছে। এই জন্য আমি জীবনে সর্বক্ষণ সবসময় অভিজ্ঞতার কথা বলি। কেন বলি? যে অভিজ্ঞতা হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণ করে, বুঝেছো? তুমি অভিজ্ঞ হলে তুমি তখন যেতে না। প্লিজ ভাই, বাদ দান তো অভিজ্ঞতা, যান, ভালো লাগতেছে না, সেই একই খাবার। এই সব খাবার কি তুমি একা খাবে নাকি? আমি অর্ডার দিয়েছি, আমি খাবো না, কি খাবে? খাও 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 খাও, খেয়ে খেয়ে আরো মোটা হও। তোর চোখের চশমা পাওয়ার কত? -0.75। এই জন্যই তো চোখও তো ঠিক মতো দেখো না, আর একটু বাড়াতে হবে মনে হয়। তুমি ডাক্তার দেখ। কি হয়? তুমি একটু আগে পানি খেয়ে আসলে, জি জি। তারপর আমার পানি খাচ্ছে, আমার মুখটা শুকনা শুকনা লাগছে। আচ্ছা তো জম্মেল ভাই, কালকে নাকি নতুন এমডি আসছে, কিছু শুনেছেন না? নতুন এমনি নতুন এমনি তাদের সমস্যা কি তোমার? তুমি ভয় পাচ্ছ কি জন্য? আরে শোনো, সাহস রাখো, হিম্মত। অফিস থাকলে তো চেয়ারম্যান থাকবে, এমডি থাকবে। জামাল ভাই, ফাইলটা রেডি? কি যে বলো না, এই যে সব রেডি। এগুলো হচ্ছে অভিজ্ঞতা, বুঝেছো? জীবনে এই ধরনের ফাইল কত করেছি, কত ঘেটেছি, এই যে করলাম। আচ্ছা আব্দুল ভাই, আপনি একটা মিনিট চুপ করে থাকতে পারেন না? আচ্ছা, চুপ না করে থাকতে পারেন, একটু আস্তে তো কথা বলতে পারেন। এটা ফাইল, এটা না। ও, থ্যাংক ইউ। ওয়েলকাম। বুঝছো অরূপ, আজকালকার ছেলেরা হচ্ছে বেয়াদব, কিভাবে অভিজ্ঞ লোকজনের সাথে কথা বলতে হয় জানে না। আসবো স্যার? এসো এসো জি। এসো, থ্যাংক ইউ স্যার। বসো তানভীর। থ্যাঙ্কস এগেইন স্যার। তোমার ভিজিট কেমন হলো? স্যার ভালো, মোটামুটি সব কিছুই ভালো। নতুন কেমিক্যালগুলো আসলেই স্যার আমরা হয়তো মেশিনগুলোকে রান করাতে শুরু করতে পারবো স্যার। গুড, ভেরি গুড। শোনো, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কাল থেকে একজন নতুন এমডি জয়েন করবে। আচ্ছা, আমি আশা করি তুমি তাকে চমৎকারভাবে ব্রিফ করবে, কোঅপারেট করবে। শিওর স্যার, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট স্যার। ও হ্যাঁ, কালকে তো আমার ফ্লাইট, সুতরাং তুমি শম্পার সাথে বসে সমস্ত স্টেটমেন্টগুলো চমৎকারভাবে রেডি করে ফেলো, তাহলে নতুন এমডি আসলে পরে তুমি তাকে ভালোভাবে ব্রিফ করতে পারবে। জি স্যার, শিওর স্যার। স্যার ফাইল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, পরে দেখি। স্যার মানে বসলাম স্যার। হ্যাঁ, বসো। শম্পা যে বললেন, শম্পা মানে কাজ সম্পাকে তুমি চিনতে পারলে না? আরে বাবা, একসাথে কাজ করো তোমার সহকর্মী, আর তুমি তার নাম জানো না? ও মাহিন, মাহিনের কথা বলছেন? ও মাহিন। মাহিন, জি স্যার। মাহিন, সরি, হ্যাঁ, রাইট, মাহিন, মাহিন। জি, ওকে, জি, ওকে, যাও। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ঠিকঠাক? একদম। এটা ওয়ান অফ মাই ফেভারিট রেস্টুরেন্ট। সেটা ঠিক আছে, কিন্তু অফিস শেষ করে এরকম রোজ রোজ আপনার জন্য এত ওয়েট করতে আমার ভালো লাগে না। এটা আমার খুবই ভালো লাগে। হচ্ছে একটা থাই স্যুপ আর হচ্ছে একটা না, সরি আমি ভুল বলেছি। আসলে ভালো লাগে সেটা না, ভালো লাগে আসলে আমার প্রতিদিন তোমাকে অফিস শেষে তোমার বাড়ি পৌঁছে দিতে। আমিও তো সারাদিন সেইটারই অপেক্ষায় থাকি। তাই নাকি? একটা কাজ করি, আমি আমার চাকরিটা ছেড়ে দিই, তুমি আমাকে একটা চাকরি দাও। মানে? মানে কিছুই না, এভাবে প্রতিদিন তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবার চাকরি। দিতে পারি, কিন্তু স্যালারি? স্যালারি? গুড কোয়েশ্চেন।
স্যালারি তেমন কিছুই না, প্রতিদিন ধরো এভাবে যদি কোনো রেস্টুরেন্টে বসি, সেখান থেকে বাড়িতে তোমাকে পৌঁছে দেবার আগে আমার গালে ঠিক এই জায়গাটাতে একটা এই, একদম ভালো হবে না বলে দিচ্ছি। সিরিয়াসলি বলেছি আমি, সত্যি। আচ্ছা শোনো, নতুন এমডি সম্পর্কে কিছু জানো? আবার ও সেই অফিসের আলাপ আমার একদম পছন্দ না। অফিসের কথা তুমি অফিসে রেখে আসবে প্লিজ, এখানে কেন আনো, বাইরে কেন আনো? আচ্ছা মানে অফিসের কথা মানে কি? আমি শুধু জানতে চাচ্ছি যে তুমি এমডির খবর জানো কি না। না, আমি জানি না এবং আমার জানার কোনো আগ্রহ নাই। এনি মোর কোয়েশ্চেন? কি প্রবলেম সেটাই বুঝলাম না। ও থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আর এসব নিয়ে কোনো কথা বলবো না, ঠিক আছে? দাও। আচ্ছা, অফিসে যে 3 দিনের ছুটি আছে সামনে, সেটা কি তুমি জানো? তাতে কি, সিনেমা দেখতে নিয়ে যাবে? মানে কি, মানে সিনেমা ছাড়া আর কিছু নাই? নতুন কিছু ভাবো না? আর কি ভাববো? কি ভাববে, মানে অন্য কিছু? আমি এত ভাবুক না, আমি এত কিছু ভাবতে পারবো না। তুমি কি ভেবেছো তাই বলো। আমি আর কি ভাববো, আমি তেমন কিছু ভাবিনি। ভেবেছি 3 দিনের ছুটি পেলে তোমাকে নিয়ে পঞ্চগড় যাব। পঞ্চগড়? পঞ্চগড়ে কি? সেখানে আবার কি, পঞ্চগড়টা হচ্ছে শেষ প্রান্ত এবং আমি চাই শেষ প্রান্তে তোমাকে নিয়ে যেতে। সেটা তো জানি। আচ্ছা, আমার জীবনের শেষ প্রান্ত কি সেটা কি তুমি জানো? আমার জীবনের শেষ প্রান্ত হচ্ছে মাহি, তুমি। চারপাশে আমি আর কিছুই দেখতে পাই না। না দেখতে পেলেই ভালো, কিন্তু জানো তো সব প্রান্তের পাশে আরেকটা প্রান্ত উকি দেয়, আর সেখানে কিন্তু অনেক সংঘর্ষ হয়। অনেক ভারী কথা বলে ফেললাম, খাও। তোজাম্মেল ভাই আজ বেশ সেজে বুঝে? তোমার কোনো সমস্যা? না তা না, ফাজিলের মতো কথা হলো কিন্তু। চিপস খান। এখন কেন চিপস খাবো? তুমি যদি এখন আমাকে ওই রাজহাঁসের ডিম সিদ্ধ করে এনে দাও তাও খাবো না। কেন? সবসময় সব কিছু খেতে হয় না, তোমরা তো কিছু জানোই না। আমি তাই ভাই, কখন কি খাবো সেটা বলেন তো। শোনো, খাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। তোমাদের তো এই ধরনের কোনো অভিজ্ঞতাই নাই। আমার কি ধরনের অভিজ্ঞতা জানো? তুমি আজ সকালে কি দিয়ে ভাত খেয়ে এসেছো সেটা আমি এখনই বলে দিতে পারবো, তোমার পেট দেখে। তাই আমার পেট দেখে বলেন না ভাই, কি দিয়ে ভাত খেয়েছি। দাঁড়াও, আমার এদিকে সামনে গিয়ে দাঁড়াও। আসুন বলো। কোনো ব্যাপার? আর এরকম করে হাতে দিতে পারো না? আর ডাক্তার যখন চেক করবে কোনো কারণে, তখন তুমি কি করবে? দাঁড়াও। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? বাপি কোথায়? বাবা? কার বাবা? What the hell is going on in this office? Oh my god, ridiculous. নাথিং। এই সেলিম, আজকে নিয়ে আমার- যাও ম্যাডাম, নিয়ে যাও। আজকে আমার চাকরি হচ্ছে। না না, ব্যাংক তো আর আপনার আমার জন্য বসে থাকবে না। সেক্ষেত্রে আপনারও লস, আমারও লস। হ্যাঁ, না আমার দিক থেকে কোনো সমস্যা নেই, আমার সব কিছু রেডি আছে। ঠিক আছে, ওকে ওকে ওকে, বাই। বাপি, হ্যাঁ, মামনি তুই চলে এসেছিস? ভেরি গুড, কেমন আছো? ভেরি গুড। আমি ভালো আছি। বাট বাবা, কি হচ্ছে তোমার অফিসে? আমি উপরে গিয়েছিলাম, ইটস ম্যাসাকার, আই মিন মেসড আপ সিচুয়েশন। এবং সেই অবস্থাটা সামাল দেওয়ার জন্যই তো তোমাকে এই চেয়ারে বসতে হবে। মানে ফাইন, আমার কি করতে হবে তুমি আমি সেটা বলো, বাট আই ক্যানট টলারেট দিস থিং। কি করতে হবে? আই মিন এই অফিসে কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, সেটাই তোমাকে বোঝানোর জন্য আগে অফিসটা ঘুরিয়ে দেখাই, স্টাফদের সাথে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, চল তাহলে যাই। ও হ্যাঁ, তানভীর আমাদের অফিসের খুব পটেনশিয়াল একজন স্টাফ। ওকে, ও হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজার। আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা মূলত ওই দেখাশোনা করে। আর তানভীর ও হচ্ছে আমার একমাত্র মেয়ে।
ওর নাম উর্মি। ও গত সপ্তাহে কানাডা থেকে ফিরেছে। আমি আশা করি তুমি ওকে চমৎকারভাবে কোঅপারেট করবে এবং আমার মামুনি এই চেয়ারটাই খুব যোগ্যতার সাথে সমস্ত কিছু ডিল করবে। হ্যালো, হ্যালো, নাইস মিটিং ইউ। আর সেম হিয়ার। মামুনি, হ্যাঁ। তোর যে কোনো প্রয়োজন হলে তুই তানভীরকে বলবি, সে তোকে সব ব্যাপারে কোঅপারেট করবে। ঠিক আছে? I will try, sir. I will definitely try my level best. তাহলে চলো তানভীর, আমরা যাই। হ্যাঁ, Let's go. চল মামুনি, হ্যাঁ, let's সবার go, সাথে মামা। ওকে পরিচয় করে দিই। হ্যাঁ, চলো যাই। ওকে ওকে মাই বল, চল। ওকে। কি অরু নতুন এমডি আসতেছে, তুমি এটা ডাস্টবিন বানিয়ে রেখেছো কেন? Excuse me. আইমা, তোর সাথে সবার পরিচয় করে দিই। এ হচ্ছে সুমনা। হ্যাঁ, স্যার আমি মাহি। ও মাহি, মাহি। আর ও হচ্ছে মিন্টু। Orub, sir. Orub. ও, অরু, 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 অরু। আর আচ্ছা, তোমার স্যার, আমার হচ্ছে মোহাম্মদ তোজাম্মেল হোসেন, পিতা মোহাম্মদ আকবর হোসেন। আমি অনেক অভিজ্ঞ এই অফিসের দীর্ঘদিন যাবত। তোজামেল ভাই, আর যারা আছে অফিসে আমি ইন্ট্রোডিউস করে দেবো স্যার, নো ওয়ারিজ। Please. আমি কেবিনটা দেখিয়ে দিই। জামা, হ্যাঁ, তাহলে ঠিক তুই- আছে বাবা। হ্যাঁ, please, হ্যাঁ, please। হ্যাঁ, চলুন। তাহলে তোমরা সবাই কাজ করো। হ্যাঁ, ওকে। অফিসে কাজের মধ্যে বেশ একটা গতি এসেছে, কি বলো? হ্যাঁ, বেশ ভালো একটা গতি এসছে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি উর্মি ম্যাডামের কথা? তুমি যে কি বলো না, আজও একটা তুমি। অফিসে তো সারাক্ষণ উর্মি উর্মি উর্মি, আমার দিকে তো তাকানোরও সময় নাই তোমার। এ তোমার মনে হলো? তো তুমি বলতে পারো না। তুমি একটা জিনিস ভালো করে চিন্তা করে দেখো, এই উর্মি ম্যাডাম হচ্ছে আমাদের পুরো ফ্যাক্টরির দায়িত্ব তার উপর, আর আমি হচ্ছি প্রজেক্ট ম্যানেজার। সো ম্যাডামের সঙ্গে টাইমটা স্পেন্ড করা বা সময়টা ভালো বেশি কাটানো তো আমার। থাক 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 থাক, এত সাফাই গাইতে হবে না। এখন আমাদের বিয়ের ব্যাপারে কি ভাবছো সেইটা বলো। ভাবছি কি? ভাবছি আমি আরেকটু সময় নিই। হ্যাঁ, সময় দরকার আসলে, কারণ আমি ভাবছি আমি একটা নতুন বিজনেস স্টার্ট করবো। আর চাকরি? সেটা আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু নিজের পক্ষে একটা ফ্ল্যাট আর একটা গাড়ি তো ইম্পর্টেন্ট। আর সংসার? সংসারের জন্যই তো এত কিছু। আমার বাবা আপনার মতো এত উচ্চাকাঙ্ক্ষা নাই। তুমি আমি যা পাই তাতে সুন্দর একটা সংসার হয়ে যাবে। সেটা চলতে পারে, সেটা নিয়ে কোনো কথা না, কিন্তু আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সিকিউরিটি। সবচেয়ে আগে সিকিউরিটি দরকার, তারপর অন্য কিছু। আর আইসক্রিম খেতে হবে না, এখন আমরা মুভি দেখতে যাবো। মুভি? মুভি হ্যালো, তাইকো ম্যাম। এই কি অবস্থা? ম্যাম আপনি ভিজে? ম্যাম আজকে কিন্তু আমাদের ফ্যাক্টরি ভিজিটে যাওয়ার কথা ছিল।
Okay, okay, just stop. Stop. গাড়ি রাখো, গাড়ি রাখো। Wow, such a lovely place, তাই না? অনেক সুন্দর জায়গাটা। Nice. হ্যাঁ সুন্দর জায়গা, কিন্তু ম্যাডাম ফ্যাক্টরি কিন্তু আরো অনেক দূরে। Please, I know that, okay? But the thing is, I'm not in mood. আমার একেবারে ফ্যাক্টরিতে যেতে ইচ্ছা করছে না। কিন্তু ম্যাডাম সবাই কিন্তু অপেক্ষা করছে ওখানে। Oh, please, I know that সবাই অপেক্ষা করছে, but please, okay, তুমি just cancel করে দাও, okay? ম্যাডাম এখন যদি আমরা What is your problem? Acha, why do you call me always like madam, apni? I mean, why? Can't you give it a break? Just call me simply. Cool. And আমাকে অফিসে যেতে বলবা না এখন, okay? ওকে যেতে বলছি না। Please, please. আচ্ছা, এখানে কোথাও কফি শপ আছে? ওই যে ওদিকটাতে আছে। আমি না mood for coffee shop. Let's go. এই কি ব্যাপার মানে ওই কাকে ট্রাই করছে? ও নিশ্চয়ই তানভীরকে। এতক্ষণ থেকে ফোন দিচ্ছি, ফোন কেন ধরছে না? ধরবে না, ধরবে না, সে এখন ধরবে না, তার ধরার টাইম নেই। সে এখন আছে অফিসের এমডি সাহেবের সাথে। মানুষ যখন কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে থাকে তখন তার কিছু ক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া হয়। এ ব্যাপারে তোমাকে আমি একটা অভিজ্ঞতার কথা বলছি। তোজামিল ভাই প্লিজ, আপনার অভিজ্ঞতা শোনার মুড এখন আমার নাই। এই যে তুমি একটা কথা বলছো মুড, এই মুড বিষয়ে তোমাকে আমি একটা অভিজ্ঞতার কথা বলছি। তোজামিল ভাই প্লিজ। আমার ফিরতে দেরি হবে, তুমি চলে যাও, আমার জন্য ওয়েট করো না। বাহ। কখন? ওকে ফাইন, ঠিক আছে, কিছু বলছি না, তুমি বলো, আমি তোমার কথা শুনছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যদি সে আমি তোমাকে 10 মিনিট পরে কল দিচ্ছি। হ্যাঁ ওকে। এই কি অবস্থা? আসতে পারি? হ্যাঁ আসো। বসতে পারি? বসো, ইয়ারি করছো কেন প্লিজ? ভালো কিছু নাই। হ্যাঁ আফটার তুমি আমাদের কোম্পানির ডিরেক্টর। আচ্ছা কি বলতে চাও সেটা বলো। বলবো কিনা ভাবছি। কেন বলবে না? না মানে তোমার এত ব্যস্ততা। ঠিক আছে, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য সব ব্যস্ততাকে আমি ছুটি দিলাম। আমি আসলে তোমাকে কি তুমি এই আমাকে যে তানভীর, এখন যেতে হবে, চলো। এই হেলো মাহিন, কোথায়? কোথায় আবার কি? চলো তুমি। প্লিজ আমিন হারি, চলো। দেখে বল, দেখে বল। এই আসি। মাহিন মাহিন। মানে কি, মানে তুমি এখানে কেন নিয়ে আসলে? লিসেন, আমার চার দেয়ালের মাঝখানে না অনেক দম বন্ধ লাগে, এন্ড ইউ নো দ্য সাফোকেশন ইনসাইড দ্য ফোর ওয়ালস, কেমন জানি দম বন্ধ, ভালো লাগে না। আর আমার কাছে এই ওয়েদার, এই বাইরে আকাশ, খোলা আকাশ অনেক ভালো লাগে, অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু ফ্লাই হাই, উড়বো পাখির মতো। গুড, ভেরি গুড, কিন্তু অফিসে অনেক কাজ। ও প্লিজ, মানে কাজ কাজ কাজ। আই নো অ্যাবাউট দ্য ওয়ার্ক প্রেশার, আই নো অ্যাবাউট দ্য ওয়ার্ক অ্যান্ড অল, বাট প্লিজ স্টপ ফর ওয়াই ওয়ার্ক। আমি কি ইচ্ছে করে বলছি নাকি? অফিসে একটা জরুরি মিটিং আছে। লিসেন লিসেন, জরুরি মিটিং আর একবারও তুই বলবে না। ওকে। অ্যান্ড লিসেন, এন্ড অফ এভরিথিং, আমরা আজকে দুজন মিলে ইচ্ছা মতো ঘুরবো, ফিরবো, মজা করবো, অ্যান্ড উই গোনা হ্যাভ লটস অফ ফান। ও আচ্ছা, লটস অফ ফান, ইয়েস।
তোমাকে দেখে মনে হচ্ছে না তোমার এত খুশি লাগছে। আচ্ছা এনিওয়েজ, আমাদের কানাডায় একটা নতুন ব্রাঞ্চ হচ্ছে আমাদের অফিসে। মানে কি তুমি কানাডা চলে যাচ্ছ? ইয়া, গেস ঠিকই করেছো। But the thing is, it is not just about me. I'm gonna take you with me. Isn't it gonna be like, wow, অনেক জোস হবে না বলো? না মানে আমি আসলে বুঝতে পারি মানে আমরা যাচ্ছি আমাদের নতুন আমি branch-এ। সত্যি Exactly, আমি তোমাকে ছাড়া যাচ্ছি না। Promise. You're so good, okay? I'm gonna take you anyways, হ্যাঁ। বিশ্বাস হচ্ছে না আসলে। কেন ধর বিশ্বাস হচ্ছে না? চলো। মাহিন, তোমাকে আমি একটা কথা বলবো। তোজাম্মেল ভাই, আমাকে একটু একা থাকতে দিবেন প্লিজ। থাকো থাকো, তুমি একাই থাকো, কোনো সমস্যা নেই। এটা আমার আপনি যাবেন প্লিজ। তানভীর ফিরে আসবে। হ্যালো। আমি জানি তুমি অনেক ব্যস্ত, তারপরে তোমাকে ফোন দিলাম কারণ তোমার সাথে কথা বলাটা আমার অনেক জরুরি। আচ্ছা বলো তো প্লিজ বলো। এখন না, কালকে বলবো, কিন্তু সেটা অফিসের বাইরে। কালকে আমি অনেক বিজি থাকবো, আমার সময় থাকবে না, যা বলার বলো, বলে ফেলো। কালই হয়তো তোমাদের অফিসে আমার শেষ দিন। মাহিন তুমি এটা কি বললে? তুমি কথাটা কি বললে? আমি কিন্তু বুঝতে পারিনি, তুমি আমাকে একটু ক্লিয়ারলি বলবে প্লিজ। বলো তো কি হয়েছে, কি সমস্যাটা কি আসলে? সেটা না হয় কাল বলি। আচ্ছা ফাইন, ঠিক আছে, এখন রাখছি, কাল দেখা হচ্ছে। হ্যাঁ কি আশ্চর্য, মানে তুমি আমাকে বললে কি জানো, তুমি একটা বলবে, সেটা বলার জন্য তুমি আমাকে এখানে নিয়ে আসলে, এখন পর্যন্ত তুমি কিছু বলছো না, চুপ করে বসে আছো। সমস্যাটা কি তোমার? ভাবছি। ফাইন। কি ভাবছো? ভাবছি আমার কোনো কথা আদৌ আছে কি না, আর যদি থাকেও সেটা বলার কোনো প্রয়োজন আছে কি না। মানে তুমি না কেমন যেন হয়ে গেছো, আগের মতো নেই। মানে কি সব যেন একটা বলো, ঠিক মতো বোঝা যায় না, আবার মনে হয় আধা বলো না, কি যেন রেখে দাও। হচ্ছে এটা কি সব? যা বলতে চাও একটু ক্লিয়ারলি বলো, আমার কিন্তু মাথায় ঢুকে না, আমি বুঝি না আসলে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। দিনগুলো কি আর আগের মতো আছে? আর দিনগুলো আগের মতো থাকলেও তুমি কি আর আগের মতো আছো? এই দিনটার কথাই ধরো, গত বছরে এই দিনটার কথা তোমার মনে আছে?
সরি, আই এম রিয়েলি সরি। আমি আসলে ভুলে গিয়েছিলাম, আমার একদম মাথায় ছিল না। সরি, আমি আসলে ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে। বাট এনিওয়েজ, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। প্লিজ দেখো, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমার আসলে নিজের কিছু ঠিক নাই, মানে কাজের এত প্রেশার, এত বেশি ওয়ার্কিং প্রেশার, আমি আসলে নিজের দিকে এখন ঠিক মতো খেয়াল করতে পারছি না। নিজের কোনো কিছু আসলে মনে থাকে না আমার এখন। এত লুকোচুরি কি আছে? ইদানিং তুমি যা ভাবছো, যা করছো, তা তো সব নিজের জন্যই নাকি? আর কাজের চাপ, প্রমোশন, অর্থ, এসব কিছু তো নিজের জন্যই করছো। মাইন্ড জাস্ট স্টপ ইট। জীবনে এসবের প্রয়োজন আছে। আর কি কি তোমার প্রয়োজন আছে আমি জানি না, তবে এটুকু জানি তোমার জীবনের প্রয়োজনের তালিকায় আমি আর নেই। কথা শেষ তোমার? এই যে প্রয়োজন অপ্রয়োজনের কথা বলছো, এসবের মধ্যে আমি নেই। এসব আমি আসলে বুঝি না, বুঝতে চাইও না। আমার ফোকাল পয়েন্ট শুধুমাত্র কাজ। আমি কাজটাই বুঝি এবং ওটা নিয়ে আমি থাকতে চাই। এবং প্রত্যেকটা মানুষের জীবনের ভিত্তি নির্মাণ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আমি সেদিকেই আছি। সো আমার কাছে এখন কাজটা হচ্ছে মুখ্য, আর বাকি সব কিছু অনেক পেছনে, অনেক বেশি পেছনে। বেশ, তাহলে তাই হবে। আজ থেকে তোমার জীবনের ভিত্তি নির্মাণের পথে আমি আর বাধা হয়ে দাঁড়াবো না। আজ থেকে আমি নিজেকে তোমার থেকে আলাদা করে রাখবো। মাহিন, মাহিন কি হলো? কোথায় যাচ্ছো? আরে কি আমি সেটা বলেছি নাকি তোমাকে? হ্যালো। হ্যালো তানভীর, তুমি কোথায়? আমি আছি। কেন, কি হয়েছে? লিসন, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সেটা? সেটা তো এখন বলবো না, কাল। ওকে, এখন আমি রাখছি। বাই বাই, টাটা। আরে ওকে, হ্যাঁ, বাই বাই। বসো। কি হলো, বসো। মাহেন, এই তানভীর, ও তোমাকে বলেছিলাম না তোমার জন্য সারপ্রাইজ আছে? হ্যাঁ, সারপ্রাইজ। Yeah, and guess what? হোয়াট? What could be your surprise? হোয়াট? Meet my fiance. ফিয়ান্সে? Exactly, আমার fiance. And listen, আমাদের কানাডায় অনেক ভালো টাইম কেটেছে। আর anyways, তোমাকে বলেছিলাম না যে আমার অফিসে অনেক ভালো একটা ফ্রেন্ড আছে। Right. And he is Okay. তানভীর। ও আচ্ছা তানভীর, আই এম গেটিং লেট। হ্যাঁ, আজকে বাপির সাথে তার দেখা করাবো। তুমি আজকে অবশ্যই আমাদের সাথে লাঞ্চ করবে। I will try. No, I'll try না, you have to promise me. I will try. Please, it is a promise, okay? Keep it in your mind. আচ্ছা দেরি হচ্ছে, I'm leaving. Bye bye. See you. Okay, bye. দেখা হচ্ছে না। তো জামাল ভাই, ইয়ে কোথায়, মাহিন কোথায়? হ্যাঁ, ইয়ে মাহিন। থ্যাংক ইউ। আরো এগুলো হচ্ছে অভিজ্ঞতা।
ধারণা ছিল তুমি আসলে এখানটাতে কোথাও থাকবে, মানে খুঁজছিলাম ওই জায়গাটাতে, কোথাও পেলাম না। পরে এক পর্যায়ে মনে হলো কি তুমি নেই নাকি, পরে চলো কোথায়? যেদিকে রেগুলার যেতাম সেদিকে। কেন? তোমার গাড়ি কোথায়? গাড়ির পথে, আর আমি যাবো তোমার সাথে। তোমার আর আমার পথ তো এক না। আমি আমার পথে একাই যেতে পারবো, তোমাকে কষ্ট করে আসতে হবে। কিন্তু প্রবলেমটা তো আমার, আমি তো একা একা যেতে পারবো না। আমি রিজাইন দিয়ে দিয়েছি, জানো না? তোমার এখন উজ্জ্বল ভবিষ্যৎ। ভুল বলছো তুমি, তুমি একা রিজাইন দাওনি, রিজাইন আমিও দিয়েছি। মানে কিছুই না, চাকরিটার করবো না, ছেড়ে দিয়েছি, একবারেই চলে এসেছি। এখন তোমার আর আমার বিন্দু এক বিন্দু চলে যাচ্ছে। চলবে কি করে? গুড কোয়েশ্চেন। কিভাবে চালানো যায়? তুমি চাইলে একটা কাজ করতে পারো, তুমি চাইলে তুমি আমাকে একটা চাকরি দিতে পারো, তুমি কিন্তু এটা ইচ্ছা করলেই পারো। আমি? হ্যাঁ তুমি কি চাকরি? আমাকে এভাবে প্রতিদিন বাসায় নিয়ে যাবে, অবশ্য তার বিনিময়ে তোমার একটা স্যালারিও আছে। না, স্যালারিটা শুনতে হবে। স্যালারিটা হচ্ছে, কাছে এসো, আরে আসো না, একটু কাছে, একটু কাছে। আচ্ছা কি? আচ্ছা বলছি, বিনিময়ের ব্যাপারটা হচ্ছে যে প্রতিদিন বাসায় যেয়ে দিয়ে যাবে। কি তুমি? ও আচ্ছা, না স্যালারি তো আসলে আমার দেওয়া উচিত, আমি দেই। হ্যাঁ, মানে কি? শুরুটা হবে এভাবেই, তারপর আস্তে করে যে